আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আমি গরুর মাংস রান্না করব সুপারি দিয়ে। প্রথমে মাংস ধুয়ে নিয়েছি, তারপর আদা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর সয়াবিন তেলের পাশাপাশি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলে মাংসের টেস্টটা ভালো আসে। তারপর শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আমরা সাধারণত যেসব মশলা দিয়ে থাকি, ধনিয়ার গুঁড়া, লবণ, সব মশলা দিয়ে এবার আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে রান্না করলে মাংসের টেস্টটা ভালো আসে। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগবে সেটা বুঝতে পারছি না। তো গরুর মাংস মাখাই রান্না করলে ভালো হয়। এবার আমি গরুর মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। যত মাখবো তত ভালো হবে। এবার আমি মাখিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব সুপারি দিয়ে দিব। সুপারি দেওয়ার কারণ হচ্ছে যে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। যেখানে 1 ঘন্টা সময় লাগবে সেখানে আধা ঘন্টা টাইম লাগবে। যেখানে 40 মিনিট টাইম লাগবে সেখানে 20 মিনিট টাইম লাগবে। আর ফ্রিজে রাখা মাংস সাধারণত একটু দেরিতেই সিদ্ধ হয়। তার জন্য একটু সুপারি দিয়ে দিলাম যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকে আমাদের বাসায় মেহমান আসবে। মাংসটা নেড়ে দিচ্ছি। এবার যে পানি ছেড়ে দিচ্ছে, আস্তে আস্তে পানি ছেড়ে দিলে তেলটা যখন উঠে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি ততটুকু পানি দিয়ে দিচ্ছি। তো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আধা ঘন্টা পর আমি আসলাম। এবার এতে দিয়ে দিব আমি কাঁচামরিচ। এই তো মাংস আমার সিদ্ধ হয়ে গেছে, মাংসও হয়ে গেছে। এবার আমার মাংস যদি ভালো লেগে থাকে আপনাদের, বেশি বেশি লাইক কমেন্টস করেন। আল্লাহ হাফেজ।